ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমজি টিচিং। আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, অর্থাৎ ইফ দ্য সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ বাক্যটি যদি প্রশ্নবোধক এবং নাবোধক হয়ে থাকে, অর্থাৎ একসাথে, অর্থাৎ প্রশ্নও থাকবে আবার নাবোধকও থাকবে, এবং কোশ্চেন ইজ আস্কড ইন প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যুক্ত বাক্যগুলো থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়। তো প্রথমেই দেখে নেব এক অ্যাক্টিভ স্ট্রাকচার। ডু, ডাজ, ডিড প্রথমে বলবে, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা হবে প্রোনাউন। যখন প্রোনাউন হবে তখন প্রোনাউনের পরে নট হবে। সাবজেক্ট যদি প্রোনাউন হয় প্রোনাউনের পরে নট হবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তবে নাউনের আগে নট হবে। এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন। V1 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন। পাসিভ ভয়েস, বি ভার্ব প্রথমে বলবে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আরকে নিয়ে আসতে হবে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ এবং ওয়ার সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তো সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিগত অবজেক্টকে, অর্থাৎ অবজেক্টটি যদি নাউন হয়, প্রোনাউন হয়, অবজেক্টটি যদি প্রোনাউন হয় এবং সেটি অবজেক্টিভ ফর্মে থাকে, তাই না, তাহলে সেটিকে আমরা কি করব, সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করব। অর্থাৎ যদি হিম থাকে তাকে হি করব, হাত থাকবে সি করব, ইউ থাকবে ইউ করব, অর্থাৎ ইউ থেকে ইউ হয়। আস থাকবে উই করব, দেম থাকবে দে করব। এভাবে সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে, এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে। অর্থাৎ নাউন সিঙ্গুলার নাউন হোক অথবা প্লুরাল নাউন হোক, কোনো বিষয় না, সেটিকে অবশ্যই আমাদেরকে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তারপর হচ্ছে নট, অর্থাৎ সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে প্রোনাউনের পরে নট হবে, আর যদি সাবজেক্ট নাউন হয়, এখানে যদি নাউন হয় সাবজেক্টটি, তবে নাউনের আগে নট বসবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। V3 অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বা অন্য প্রিপোজিশন বলবে, প্লাস অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল সাবজেক্ট, এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে, প্লাস ইন্টারোগেটিভ সাইন। অর্থাৎ এখানে অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি হি থাকে তাকে হিম করতে হবে, সি থাকবে হার করতে হবে, উই থাকবে আস করতে হবে, দে থাকবে দেম করতে হবে, এইভাবে পরিবর্তন করতে হবে। এবং নাউন, সাবজেক্ট যদি নাউন হয় তবে কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। শেষে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন। অ্যাক্টিভ ভয়েস, ডু ইউ নট প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। তো এখানে কি হয়েছে, এখানে নট হচ্ছে প্রোনাউনের পরে বসেছে, তাই না, ইউ যেহেতু প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নট বসানো হয়েছে। তাই ডু ইউ নট প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। তো বাক্যটি প্রশ্নবোধক এবং নাবোধক, এই যে ডু প্রশ্নবোধকের জন্য ডু বসানো হয়েছে এবং নাবোধকের জন্য নট বসানো হয়েছে, আর মেন ভার্বে প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সাহায্যকারী ভার্ব আমি প্রথমে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন ভয়েস করব আমরা, তখন আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর নিয়ে আসতে হবে অ্যাকর্ডিং টু পার্সন, অর্থাৎ পার্সন অনুযায়ী। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, এবং বাকি যত পার্সন আছে সবার সাথে আর নিয়ে আসতে হবে। তো ইজ নট ফুটবল, ফুটবল হচ্ছে অবজেক্ট, এবং এটি যেহেতু নাউন, এই জন্য অপরিবর্তিত অবস্থায় সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং এটি হচ্ছে নাউন, এই জন্য নাউনের আগে নট বসানো হয়েছে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। প্রেড, অর্থাৎ প্রে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেড করা হয়েছে বাই প্রিপোজিশন, আর এটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ বসানো হয়েছে। তোমার দ্বারা কি ফুটবল খেলা হয় না। নেক্সট এক্সাম্পল, ডাজ নট করিম লাইক ইউ, করিম কি তোমাকে পছন্দ করে না। তো এখানে কি হয়েছে,
করিম হচ্ছে নাউন, করিম নাউন, এই জন্য নাউনের আগে নট বসানো হয়েছে। তো পাসিভ ভয়েস হচ্ছে কি আর বসানো হয়েছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এই জন্য ইউ এর সাথে আর বসানো হয়েছে। তারপর হচ্ছে নট, আর ইউ যেহেতু প্রোনাউন এই জন্য প্রোনাউনের পরে নট বসানো হয়েছে। এই যে এখানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে করিম নাউন, নাউনের আগে নট, আর ইউ হচ্ছে প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নট বসানো হয়েছে। তো আর ইউ নট লাইকড বাই হিম, করিমের দ্বারা কি তোমাকে পছন্দ করা হয় না? ডিড দে নট কল ইউ, তারা কি তোমাকে ডেকেছিল না? তো এখানে এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য সাহায্যকারী ভার্ব আমাদেরকে ওয়াজ এবং ওয়ার নিয়ে আসতে হবে। তো ডু এবং ডাজ যখন থাকবে তখন সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর যখন ডিড থাকবে তখন সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তো এখানে ওয়ার নিয়ে আসা হয়েছে, ইউ যেহেতু সেকেন্ড পারসন এই জন্য ওয়ার নিয়ে আসা হয়েছে। আমরা জানি কি ওয়াজ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, বাকি যত পারসন আছে সবার সাথে ওয়ার বসে। তো এখানে ইউ নিয়ে আসলাম, তারপর হচ্ছে নট, অর্থাৎ ইউ হচ্ছে প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নট নিয়ে আসা হয়েছে। কল বাই দেম, তাদের দ্বারা কি তোমাকে ডাকা হয়েছিল না? নেক্সট এক্সাম্পল, ডিড ইউ নট লাভ হার, তুমি কি তাকে ভালোবেসেছিলে না? ওয়াজ শি নট লাভড বাই ইউ, তোমার দ্বারা কি তাকে ভালোবাসা হয়েছিল না? এখন দেখব নেক্সট, ইফ দ্য সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ নেগেটিভ অ্যান্ড কোশ্চেন ইজ আস্কড উইথ প্রেজেন্ট পাস্ট or future continuous tense, present past future perfect tense, প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে একটি বিষয় বলি, সেটা হচ্ছে বাক্যটি যখন অর্থাৎ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যুক্ত বাক্যটি যখন কিসে থাকবে, কন্টিনিউয়াস টেন্স, এনি কন্টিনিউয়াস টেন্স, মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলেই অতিরিক্ত আমাদেরকে বিং নিয়ে আসতে হবে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত বিন নিয়ে আসতে হবে, বিন, যেটা এক্সাম্পলে আপনারা বিষয়টা পরিষ্কার হবেন। ওকে, তো বি ভার্ব, পাসিভ ভয়েস, এখানে আমি অ্যাক্টিভ ভয়েস দিই নাই, এখানে পাসিভ ভয়েসের স্ট্রাকচার দিয়েছি শুধু। তো বি ভার্ব প্রথমে হবে এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল প্লাস কি সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে, এবং সাবজেক্ট যদি প্রোনাউন হয় তো প্রোনাউনের পরে নট হবে। তারপর অতিরিক্ত হচ্ছে বি, বিন, বিং, বি, বিং, বিং, হ্যাভ বিন, বিং। V3 মেন ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই বা অন্য প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল সাবজেক্ট এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে, প্লাস ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক বা চিহ্ন। ইজ হি নট রিডিং এ বুক, সে কি একটি বই পড়ছে না? তো পাসিভ ভয়েস হবে কি ইজ নট, এ বুক হচ্ছে এই যে এ বুক কি অবজেক্ট, তাই না? এখানে অবজেক্ট ছিল, সেটিকে সাবজেক্ট করা হয়েছে এ বুক, এবং এটি হচ্ছে নাউন, এই জন্য নাউনের আগে নট বসানো হয়েছে। তবে ইজ নট এ বুক বিং রেড বাই হিম, তার দ্বারা কি একটি বই পড়া হচ্ছে না? নেক্সট এক্সাম্পল, আর ইউ নট কলিং দেম, তুমি কি তাদের ডাকছো না? আর দে নট বিং কল্ড বাই ইউ, তোমার দ্বারা কি তাদের ডাকা হচ্ছে না? তো এখানে দে হচ্ছে প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নট বসানো হয়েছে। এবং এই যে আমি একটি কথা বলেছিলাম যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে তখন আমাদেরকে অতিরিক্ত বিং নিয়ে আসতে হবে। তো অতিরিক্ত বিং নিয়ে আসা হয়েছে, অতিরিক্ত বিং এখানেও দেখেন, এখানেও অতিরিক্ত বিং নিয়ে আসা হয়েছে। আর দে নট বিং কল্ড বাই ইউ, তোমার দ্বারা কি তাদের ডাকা হচ্ছে না? নেক্সট এক্সাম্পল, ওয়াজ নট মাসুদ ড্রিঙ্কিং টি, মাসুদ কি চা পান করছিল না? তো ওয়াজ নট দিলাম, এখানে এটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে টি, আর এটি যেহেতু নাউন এই জন্য নট আগে বসেছে। তো ওয়াজ নট টি বিং ড্রাঙ্ক বাই মাসুদ, মাসুদের দ্বারা কি চা পান করা হচ্ছিল না? আর মাসুদ হচ্ছে নাউন এবং সেটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছিল, এই জন্য এটা অপরিবর্তিত অবস্থায় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, যেটা আমি বলে দিয়েছি যে নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্ম। নেক্সট এক্সাম্পল, ওয়ার ইউ নট বাইং দি বুকস, তুমি কি বইগুলো ক্রয় করছিলে না? আমি প্রতিটা টেন্সের উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, তো ওয়ার নট দি বুকস বিং বট বাই ইউ, তোমার দ্বারা কি বইগুলো
ক্রয় করা হচ্ছিল না। নেক্সট এক্সাম্পল, উইল নট রহিম বি হেল্পিং মি টু ডু দি ওয়ার্ক। কাজটি করতে রহিম কি আমাকে সাহায্য করতে থাকবে না। তবে শ্যাল আই নট বি বিং হেল্পড টু ডু দি ওয়ার্ক বাই রহিম। রহিমের দ্বারা কি কাজটি করতে আমাকে সাহায্য করা হতে থাকবে না। নেক্সট এক্সাম্পল, শ্যাল আই নট বি ক্যাচিং ফিশ ইন দি পন্ড। আমি কি পুকুরে মাছ ধরতে থাকবো না। প্যাসিভ হচ্ছে উইল নট ফিশ বি বিং কট ইন দি পন্ড বাই মি। আমার দ্বারা কি পুকুরে মাছ ধরা হতে থাকবে না। নেক্সট এক্সাম্পল, হ্যাজ শি নট বিন রিডিং দি বুক ফর 2 hours। সে কি 2 ঘন্টা ধরে বইটি পড়ছে না। তো হ্যাজ নট দি বুক বিং রেড বাই হার ফর 2 hours। তার দ্বারা কি বইটি 2 ঘন্টা ধরে পড়া হচ্ছে না। নেক্সট অ্যাক্টিভ, হ্যাভ ইউ নট বিন কলিং হার সিন্স আফটারনুন। তুমি কি তাকে বিকাল হতে ডাকছো না। প্যাসিভ হবে হ্যাজ শি নট বিং কলড বাই ইউ সিন্স আফটারনুন। তোমার দ্বারা কি তাকে বিকাল হতে ডাকা হচ্ছে না। তো হ্যাড ইউ নট বিন কলিং হার সিন্স ইয়েস্টারডে। তুমি কি তাকে গতকাল হতে ডাকছিলে না। তো হ্যাড শি নট বিং কলড বাই ইউ সিন্স ইয়েস্টারডে। তোমার দ্বারা কি তাকে গতকাল হতে ডাকা হচ্ছিল না। উইল হি নট হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 hours। সে কি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবে না। নেক্সট প্যাসিভ হবে কি উইল নট দি বুক। ওকে, এটা দি বুক যেহেতু নাউন, এই জন্য নাউনের আগে নট বসানো হয়েছে। হ্যাভ বিন বিং রেড বাই হিম ফর 2 hours। তাহলে কি হলো, তার দ্বারা কি বইটি 2 ঘন্টা ধরে পড়া হতে থাকবে না। হ্যাভ ইউ নট ফিনিশ দি ওয়ার্ক। তুমি কি কাজটি সম্পন্ন করো নাই। তো এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে। ওকে, আর এই জন্য অতিরিক্ত এখানে বিন যুক্ত করা হয়েছে। আমি যেটা প্রথমে বলেছি যে বাক্যটি যদি পারফেক্ট টেন্সে থাকে এবং সেখানে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ না থাকে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন নিয়ে আসতে হবে। ওকে, তো নেক্সট এক্সাম্পল, হ্যাজ হি নট বিটেন ইউ। সে কি তোমাকে মারে নাই। তো হ্যাভ ইউ নট বিন, এই যে অতিরিক্ত বিন নিয়ে আসা হয়েছে। আর নটটা হচ্ছে প্রোনাউনের পরে নট বসানো হয়েছে। তবে হ্যাভ ইউ নট বিন বিটেন বাই হিম। তার দ্বারা কি তোমাকে মারা হয় নাই। হ্যাড নট রহিম ইনভাইটেড ইউ। রহিম কি তোমাকে আমন্ত্রণ করে নাই। হ্যাড ইউ নট বিন ইনভাইটেড বাই রহিম। রহিমের দ্বারা কি তোমাকে আমন্ত্রণ করা হয় নাই। উইল ইউ নট হ্যাভ হেল্প মি। তোমার কি আমাকে সাহায্য করা হয়ে যাবে না। শ্যাল আই নট হ্যাভ বিন হেল্প বাই ইউ। তোমার দ্বারা কি আমাকে সাহায্য করা হয়ে যাবে না। নেক্সট এক্সাম্পল, উইল দে নট হ্যাভ ফিনিশ দি ওয়ার্ক টুমরো। তাদের কি আগামীকাল কাজটি সম্পন্ন হয়ে যাবে না। তো উইল নট দি ওয়ার্ক হ্যাভ বিন ফিনিশ টুমরো বাই দেম। তাদের দ্বারা কি আগামীকাল কাজটি সম্পন্ন হয়ে যাবে না। এখন আমরা দেখব মডাল অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। তো অ্যাক্টিভ ভয়েস যে স্ট্রাকচার, প্রথমে মডাল অক্সিলারি ভার্ব বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, নাউনও হতে পারে, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন হবে, প্রোনাউনের পরে নট হবে, এবং সাবজেক্ট যদি নাউন হয় তবে নাউনের আগে এই নটটা বসবে। ওকে, তো ক্যান, কুড, শুড। পাসিভ ভয়েস হচ্ছে ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট প্লাস সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে, তারপর হচ্ছে নট। অর্থাৎ সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে নট এখানে বলবে, আর যদি সাবজেক্ট নাউন হয় তবে নাউনের আগে নট বলবে। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, যেটি আমি বারবার আপনাদেরকে বলছি। বি অতিরিক্ত শুধু বি যুক্ত করতে হবে। মডাল অক্সিলারি ভার্বের যখন প্যাসিভ ভয়েস করব তখন আমাদেরকে অতিরিক্ত বি যুক্ত করতে হবে। অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে V3, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বা অন্য প্রিপোজিশন। আর যেটা আমি আগেই বলেছি স্ট্রাকচার, আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। তো ক্যান আই নট হেল্প ইউ। আমি কি তোমাকে সাহায্য করতে পারি অথবা পারবো না। পাসিভ ভয়েস হবে ক্যান ইউ নট বি হেল্পড বাই মি। তো এখানে ক্যান আছে, ক্যানই বসানো হয়েছে, আর ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম,
এবং ইউ অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, অর্থাৎ ইউ থেকে ইউ হবে। তারপর কি নট বসানো হয়েছে, ইউ যেহেতু প্রোনাউন এই জন্য প্রোনাউনের পরে নট বসানো হয়েছে। অতিরিক্ত শুধু বি যুক্ত করা হয়েছে, বি যুক্ত করলাম। তারপর এই যে হেল্প, হেল্প হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড, এটা বাই প্রিপজিশন। তারপর আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এই সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্ম করা হয়েছে। তা আমার দ্বারা কি তোমাকে সাহায্য করা যেতে পারে না অথবা হতে পারে না। নেক্সট এক্সাম্পল, কুড আই নট ডু দি ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারতাম না, কুড নট দি ওয়ার্ক। এই যে দি ওয়ার্ক হচ্ছে নাউন, এই জন্য নাউনের আগে নট বসানো হয়েছে। ওকে, কুড নট দি ওয়ার্ক বি ডান বাই মি, আমার দ্বারা কি কাজটি করা যেত না বা হতো না। শুড ইউ নট ডু দি ওয়ার্ক, তোমার কি কাজটি করা উচিত না। তো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হচ্ছে কি শুড প্রথমে বসবে, আর দি ওয়ার্ক যেহেতু নাউন এই জন্য নাউনের আগে নট বসানো হয়েছে। তো শুড নট দি ওয়ার্ক বি ডান বাই ইউ, তোমার দ্বারা কি কাজটি করা উচিত না। নেক্সট এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস যদি শুড আই নট ইনফর্ম দেম, আমার কি তাদের জানানো উচিত না বা জানানো উচিত না। নেক্সট পাসিভ ভয়েস, শুড দে নট, দে যেহেতু প্রোনাউন এই জন্য প্রোনাউনের পরে নট বসেছে, অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে। আর মেন ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনফর্মড বাই মি, আমার দ্বারা কি তাদের জানানো উচিত না। উড শি নট রাইট এ লেটার টু ইউ, সে কি তোমার কাছে একটি পত্র লিখবে না। উড নট এ লেটার বি রিটেন টু ইউ বাই হার, তার দ্বারা কি তোমার কাছে একটি পত্র লেখা হবে না। তো আশা করছি আপনারা বুঝে গেছেন বিষয়গুলো, এই যে একই সেন্সের, সবই একই সেন্স, এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। আমি অন্য বিষয়ে আলোচনা করছি এখন। যে আমি বলেছি যে সাবজেক্ট যদি নাউন হয় তবে নাউনের আগে নট বসে, এবং সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে প্রোনাউনের পরে নট বসে। তবে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সাবজেক্ট নাউন হোক অথবা প্রোনাউন হোক, হ্যাঁ, আপনি যদি সাহায্যকারী ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেন তবে আপনি সাবজেক্টের আগে সবসময় নট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে যে স্যান্ট, এই যে সাবজেক্ট হচ্ছে এখানে প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে প্রোনাউন, এই জন্য প্রোনাউনের আগে কি বসানো হয়েছে স্যান্ট, অর্থাৎ না মানে না বোধক বসানো হয়েছে, নট বসানো হয়েছে। অনুরূপভাবে যে ফিশ হচ্ছে নাউন, নাউনের আগে নট বসানো হয়েছে উন্ট। ওকে, এই যে সি হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের আগে নট বসানো হয়েছে। সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ তো আমরা মানে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারি না, তাই না। সংক্ষিপ্ত রূপ এভাবেই বসে থাকে, এই জন্য আমরা এদেরকে একসাথে ব্যবহার করবো। যেমন ডাজেন্ট, ডন্ট, ডাজেন্ট হি, ডাজেন্ট শি, ওকে, ডন্ট দে, ডন্ট দি বয়েজ, ডন্ট পিপুল, এইভাবে। তারপর ডিডেন্ট আই, ডিডেন্ট হি, ডিডেন্ট সি, ডিডেন্ট রহিম, ডিডেন্ট করিম, এভাবে ইউজ করবো। তো এখানে কি হয়েছে, যেমন হ্যাজেন্ট দি বুক, তারপর হচ্ছে হ্যাজেন্ট হি, মানে নাউন অর্থাৎ সাবজেক্ট নাউন কি প্রোনাউন সেটি আমার দেখার বিষয় হচ্ছে না, তাই না। আমরা সবসময় আমরা নটটা আগে ইউজ করতে পারবো, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ আগে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি আলাদা আলাদাভাবে ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়মটা মানতে হবে, নাউনের আগে নট এবং প্রোনাউনের পরে নট ব্যবহার করতে হবে, বিষয়টা মনে রাখবেন। ওকে, তো আশা করছি আপনারা বিষয়টা কীভাবে হয়ে গেছেন। তো আজকে এই পর্যন্তই। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।